আমরা আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা শুরু করেছি। সেই পদযাত্রা আপনারা দেখেছেন, আমাদের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে এই পদযাত্রা অংশগ্রহণ করেছে। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি, এই শান্তিপূর্ণ পদযাত্রায় বিনা উস্কানিতে পুলিশ লাঠিচার্জ করেছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। তারপরেও আমরা যেহেতু শান্তিপ্রিয়, আমরা শান্তি চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হয়েছে। আমরা সেই প্রতিনিধির সাথে কথা বলবো এবং স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে কথা বলবেন, সে বিষয়ে আমরা সংবাদ পেয়েছি। আমরা শান্তি চাই, শান্তিপূর্ণ সুবিচার চাই। আমরা সুন্নি জনতা, আহলে সুন্নাত ওয়াল জামাত, সারা বাংলাদেশের পীর মাশায়েখ যারা, ওনাদের ভক্ত মুরিদ, তারা কখনো সহিংসতায় বিশ্বাস করে না। সুতরাং আমরা এই শান্তিপূর্ণ আমাদের প্রোগ্রাম, যদিও পুলিশ বিনা উস্কানিতে লাঠিচার্জ করেছে, আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। শান্তির প্রয়োজনে, শৃঙ্খলার প্রয়োজনে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার প্রেরিত যে প্রতিনিধি, তার সাথে কথা বলবো। এরপর আমরা যদি সন্তুষ্ট হই, তাহলে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা যদি কথা বলতে চান আমাদের সাথে, আমরা কথা বলবো। পদযাত্রা এখন আর যাচ্ছে না, আমরা আগে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেব। আমি আবুল কাসিম মোহাম্মদ ফজলুল হক, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের নির্বাহী মহাসচিব। আমাদের এই শান্তিপূর্ণ পদযাত্রা আমরা শেষ করেছি। আমরা অরাজকতা চাই না। তারপরও পুলিশের পক্ষ থেকে আমাদের দু একজন নেতাকর্মীকে লাঠিচার্জ করা হয়েছে, আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। তারপরও মোটামুটি শান্তিপূর্ণভাবে আমাদের এই পদযাত্রা শেষ হয়েছে। আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই। তবে আমাদের দাবি একটা, রইস হত্যার সুবিচার চাই আমরা। এটার কোনো বিকল্প আমরা চিন্তা করি না এবং করবও না। কারণ এই গভর্নমেন্ট এসেছে বৈষম্য দূর করার জন্য, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য। জনগণের প্রত্যাশার বিপরীতে কেউ যাওয়ার কোনো সুযোগ নাই। আমরা সেই প্রত্যাশা চাই, প্রত্যাশা অনুসারে রইস হত্যার বিচার চাই। একজন ইমামকে এভাবে পিটিয়ে হত্যা করবে, এই মব ভায়োলেন্স বাংলাদেশে বন্ধ করতে হবে। আমরা আমাদের এই পদযাত্রা এখানে শেষ করছি এবং আমাদের যে স্মারকলিপি, সেই স্মারকলিপি আমরা ডিসি রমনা যারা মাসুদ আলম সাহেবকে হস্তান্তর করছি এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে প্রতিনিধি আমাদেরকে নিশ্চিত করেছেন, আশ্বস্ত করেছেন খুব শীঘ্রই স্বরাষ্ট্র উপদেষ্টা আমাদের সাথে কথা বলবেন। আমরা বসবেন, সেই স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে আমাদের বৈঠকের অপেক্ষা করছি। আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।